প্রিয় সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে বীজগাণিতিক রাশির উৎপাদক। কালকে আমি প্রথম ক্লাস দিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। যারা প্রথম ক্লাস দেখে আসো নাই, অবশ্যই প্রথম ক্লাসটি দেখে আসবা। তো প্রথম ক্লাসে আমরা ক্ষেত্রফলটা বের করছি। দুইটার ক্ষেত্রফল ছিল 3x প্লাস 12, এটা ছিল আমাদের ক্ষেত্রফল। এখন আমাদের বলতেছে যে 3x প্লাস 12কে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে আমাদেরকে দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা দেখেছি প্রস্থ 3, প্রস্থ হচ্ছে 3 আর দৈর্ঘ্য ছিল কত? আচ্ছা, ইংরেজি থেকে লিখি 3 আর দৈর্ঘ্য ছিল x প্লাস 4 ছিল, দৈর্ঘ্য ছিল x প্লাস 4। এখন এটা প্রস্থ হচ্ছে 3 আর দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 4। আমরা যদি আমাদেরকে দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করতে বলছি, তা দৈর্ঘ্যপ্রস্থ আমাদের জানা আছে। এখন কিভাবে বের করব, কিভাবে এই দুইটাকে বের করব সে বিষয়টা এখন আমি দেখাবো। আচ্ছা, আমাদের মোট ক্ষেত্রফল কত? 12। মোট ক্ষেত্রফল হচ্ছে 12। এখন 12 এর আমরা উৎপাদকগুলো বের করব। আমরা উৎপাদকগুলো বের করতে শিখছি, মানে 12কে কি কি সংখ্যা দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের উৎপাদক। 12কে ভাগ যায় 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 12 দ্বারা। এগুলো হচ্ছে উৎপাদক 12। আর 3কে কি কি দ্বারা যায়? 3কে কি কি দ্বারা যায়? 3কে যায় 1 আর শুধুমাত্র 3, আর কোনোটাই যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন এই দুইটার মধ্যে দেখব আমরা, মানে মিল খাইছে কোনটা। যেহেতু মিল খাইছে আমাদের 3, 3, 1, 1। এখন দেখো এই দুইটা যদি মিল খাইছে, দুইটার মধ্যে বড় কি? বড় হচ্ছে 3। তাহলে আমরা সবচেয়ে বড়টা নেব। তাই বড় হচ্ছে 3। বড় হচ্ছে কি? 3। তাহলে বড় যদি 3 হয়, তাই 3টাই হবে প্রস্থ। যেটা মিল খায় যেটা বড়, ওইটাই হবে প্রস্থ। আমরা আশা করি বুঝতে পারছি। প্রস্থ যদি বের করতে পারি, তাহলে আমাদের দৈর্ঘ্য অটোমেটিকলি বের হয়ে চলে আসবে। কারণ আমাদের যদি প্রস্থটা জানা থাকে 3 আর ক্ষেত্রফলটা জানা থাকে 12, তাহলে দৈর্ঘ্যটা অটোমেটিক চলে আসবে 3 4 12। আশা করি বুঝাতে পারছি। এখন আমাদেরকে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণটি বলেছে যে, এখানে উদাহরণটি দেখুন যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 9x পাওয়ার 4 হয়, 6x পাওয়ার কিউব হয়, 12x স্কোয়ার হয়, তাহলে দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করো। তা আমরা যেভাবে এটা বের করলাম, ঠিক সেভাবে ওইটা বের করা লাগবে। তো আমি দেখি তোমাদেরকে যে এই উদাহরণটা কিভাবে করতে হবে। 1 নাম্বার উদাহরণ। তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 9x পাওয়ার 4 প্লাস 6x পাওয়ার 3 প্লাস 12x স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন আমাদের কাজ হবে যে প্রত্যেকটারে উৎপাদক বের করা। তাহলে 9-এর যদি উৎপাদক বের করি, তা 9কে কত কত সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে সেটা আমাদের বের করা লাগবে। তাহলে আমরা 1 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যাবে, আর হচ্ছে আর যাবে না। তাহলে 1 3 9, 1 3 9 এগুলো সংখ্যা দ্বারা ভাগ যাবে। এবার আমরা 6-এর উৎপাদকগুলো বের করব। তার প্রথমে 1, তারপরে 2, তারপরে 3,
তারপরে 6 আর যাবে না। এখন আমরা 12-এর উৎপাদকগুলো বের করব। তার 1 2 3 4 আর হচ্ছে 6 12, মানে এগুলো সংখ্যা দ্বারা 12কে ভাগ যাবে। যেমন 12 একে 12, 6 দিয়ে 12, 3 4-এ 12, এই 12কে ভাগ যাচ্ছে উৎপাদকগুলো। এখন আমাদের প্রস্থটা কিভাবে বের হবে? প্রস্থটা কিভাবে বের হবে? তার প্রস্থটা বের করতে হলে আমাদেরকে দেখুন এখানে 1 1 1 সমান হয়েছে, এখানে 3 3 3 সমান হয়েছে, আর কোনোটা সমান হয়েছে কি? সমান হয় নাই। তাহলে আমাদের সমান হয়েছে 1 আর 3। তাহলে এই দুইটার মধ্যে বড়কে আমাদের মনে রাখতে হবে, বড়টা নিতে হবে, বড়টা। তা বড় হচ্ছে 3, তাহলে আমাদের প্রস্থ হবে 3। প্রস্থ হবে কি? 3। তাহলে প্রস্থ যদি পেয়ে যাই তাহলে আমাদের দৈর্ঘ্যটা অটোমেটিকলি পেয়ে যাব। তার এখানে আমাদের একটা ছক দেওয়া আছে। ছকটা অঙ্কন করতেছি আমি। এখন ছকের মধ্যে আছে 9x পাওয়ার 4, তারপরে আছে 6x স্কোয়ার, তারপর আছে 12x স্কোয়ার, না এটা হচ্ছে x কিউব, s কিউব আছে। এখন এটা আমার দেওয়া আছে। এখন দেওয়া আছে এখানে প্রস্থ কত আর দৈর্ঘ্য কত। প্রস্থ কত, দৈর্ঘ্য কত। তো দৈর্ঘ্যটা এদিক দিছে, এদিক এটা সম্ভবত আমার মনে হয় ভুল। প্রস্থ হবে এদিক আর দৈর্ঘ্য হবে এদিক, সম্ভবত ভুল দেওয়া আছে। আচ্ছা, আমরা প্রস্থ পেয়ে গেছি। প্রস্থ পেয়ে গেছি আমরা 3। আর প্রস্থ যদি 3 হয় তাহলে আমরা দৈর্ঘ্যটা সহজেই বের করতে পারবো। এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের x আছে, আমরা সূচকের অঙ্কগুলো করছিলাম। সূচকের অঙ্ক হচ্ছে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা যদি এখানে দেখি x স্কোয়ার ইন্টু x স্কোয়ার, এটার ফলাফল হবে x পাওয়ার 4, কারণ x একটা x আর স্কোয়ার যোগ করলে পাওয়ার 4 হবে। তারপর যদি দেখি x আর এখানে হচ্ছে x স্কোয়ার, তাহলে কী হবে? তাহলে x এখানে 1 এখানে 2, তাহলে কী হবে? 3 আমরা জানি। আর যদি এখানে x হয় তাহলে কী হবে? তাহলে x এখানে যদি না থাকে তাহলে 1 ধরতে হবে, এখানে 1 ধরতে হবে, তাহলে 1 1 2। আমরা এই সূচকের অধ্যায় যখন করব তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এখন বিষয়টা হচ্ছে, আমরা এখন দেখি এখানে যদি স্কোয়ার নিই, 3 স্কোয়ার, তাহলে আমরা সহজেই এটাকে মেলাতে পারবো। কারণ দেখো যে 3 3 3 9, 3-র সাথে 3 গুণ করলে 9 হয়। তাহলে s স্কোয়ার আর s স্কোয়ার গুণ করলে পাওয়ার 4 হয়। এই যে s স্কোয়ার গুণ করলে পাওয়ার কি হয়? 4 হয়। আশা করি বোঝা যাচ্ছে। এখন 3 আর 2 এ যদি গুণ করা হয় তাহলে 6 হবে। এখন এখানে a স্কোয়ার আছে, এখানে কিউব মিলাতে হবে, তাহলে এখানে আমাদের একটা x লাগবে। শুধু কি লাগবে? একটা x লাগবে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 3s স্কোয়ার আর 2s গুণ করলে 3s কিউব। এখন এখানে 3x স্কোয়ার আছে, তার এখানে হচ্ছে 12s স্কোয়ার আছে, তাহলে আমরা শুধু এখানে 4 বসাবো। কি বসাবো? 4 বসাবো। 4 বসালে আমাদের কি হবে? 3x স্কোয়ার আর 4 গুণ করলে 12x স্কোয়ার। তা আমরা দৈর্ঘ্যগুলো বের করতে পারছি। তাহলে আমাদের দৈর্ঘ্যগুলো বের হয়ে চলে আসলো। এখন আমাদের লিখতে পারি এভাবে যে প্রস্থ সমান সমান 3x বের হলো, আর দৈর্ঘ্য কি পাইলাম? 3x 2x আর হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4।
তাহলে এই উদাহরণটা আমরা এভাবে সলভ করতে পারি। দৈর্ঘ্য প্রস্থ কত, তো সহজে আমরা এভাবে নির্ণয় করতে পারি। তো আশা করি আমি বুঝাতে পারছি। তোমরা সুন্দর করে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি আরও তোমাদের পার্সোনালিভাবে ক্লাস নিয়ে বোঝানোর চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একক কাজ দেওয়া আছে। এই একক কাজ আমি পরবর্তী ক্লাসে বুঝাবো। তোমরা পরবর্তী ক্লাস করার জন্য অবশ্যই সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।